যে বাগানে ভ্রমর আসে না সে বাগানে ফুলও ফোটে না। আমার দলটা নেতাতে ভরা, কেউ দুর্নীতি করে না। এই স্লোগান দিয়েই দেশ বাঁচানোর দায় কাঁধে তুলে নিয়েছেন সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক নেতা ফজলু ভাই। একের পর এক ব্যবসায় ক্ষতির মুখ দেখে অবশেষে তিনি বুঝেছেন সবচেয়ে লাভজনক ব্যবসা এখন রাজনীতি। তাই এবার নিজেই গড়লেন নিজস্ব রাজনৈতিক দল, নিজেই হলেন প্রেসিডেন্ট। প্রত্যেকটা ব্যবসারই তো তুই হোমালে পাইন মারতো। ভিডিওর শুরুতেই দেখা যায় সাদা পাঞ্জাবি আর নীলকোটে সজ্জিত হয়ে শহরের রাজপথে নেতার ভঙ্গিতে হেঁটে আসছেন ফজলু ভাই ও তার অনুসারীরা। স্লোগানে স্লোগানে তারা জানিয়ে দিচ্ছেন শহরে এখন নতুন নেতার আগমন হয়েছে। এরপর একে একে উঠে আসে নানা নাটকীয় ঘটনা। নতুন দলের জন্ম, প্রতীক খোঁজা, প্রেসিডেন্ট হওয়ার লড়াই আর রাজনৈতিক উচ্চাভিলাষের কার্টুন সুলভ উপস্থাপনা। একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি। এই রম্যধর্মী ভিডিওটি তৈরি করেছেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির দুই তরুণ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান ও খায়রুল ইসলাম জিসান। রাজনৈতিক স্যাটায়ারের মোড়কে তারা তুলে ধরেছেন একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা, আর তা হলো বর্তমান বাংলাদেশে রাজনৈতিক দল গঠনের হিড়িক। আসন্ন নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে ৬৫টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে নিবন্ধনের জন্য আবেদন করেছে, যার মধ্যে বহু দল গঠিত হয়েছে গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর। তবে এসব দলের অনেকগুলোরই নেই কোনো কার্যকরী কমিটি, কার্যালয়, এমনকি কোথাও সাইনবোর্ডও দেখা যায় না। অনেকে আছেন শুধুই কাগজে কলমে। বিশ্লেষকদের মতে গণতন্ত্রের নামে এইসব নতুন দল অনেক সময়ই ক্ষমতা ও স্বার্থচর্চার বাহন হয়ে ওঠে। অলরেডি অনেক কর্মী হয়েছে, আমরা নানা জায়গায় আমরা পদ পজিশন দেব, তার ওই মামু আমার একটা পদ দেবে। বাস্তবতাকে ব্যঙ্গ ও হাস্যরসের মোড়কে তুলে ধরেছেন রাকিব জিসান জুটি। তাদের ভাষায় সমাজের দূষিত ও অবাস্তব ঘটনাগুলোকে কমেডির মাধ্যমে জনসাধারণের সামনে উপস্থাপন করাই তাদের কাজ। তারা মনে করেন সুস্থ ধারার বিনোদন কেবল আনন্দ নয়, এটি হতে পারে সামাজিক পরিবর্তনের হাতিয়ারও। তাই দেশের মানুষের জন্য গঠনমূলক ও চিন্তা উদ্দীপক কন্টেন্ট ছড়িয়ে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিভিন্ন সামাজিক অসঙ্গতি দূর করতে মানুষকে সচেতন